अच्छा लगा, लोगों को भी बहुत अच्छा लगा आप लोगों से बात मिलके। इसको कहते हैं खादा। खादा खादा खादा। এটা আমার মানে খুব ভালো লাগে যখনই সিকিমে বা দার্জিলিং এ বা কালিম্পং এ কোথাও যায় হোমস্টে থেকে আমাদেরকে এটা দেওয়া হয়, এটা খুব ভালো একটা রিয়া। ওয়ান্স अगेन গুড মর্নিং ফ্রম ডাউহিল। আমরা হয়ে গেছি পুরো রেডি, দেখতেই পাচ্ছ পুরো গিয়ার আপ হয়ে গেছি আমি, ওরা সবাই। বাইকও পুরো লাগেজ ফাগেজ লোড করে দিয়েছি, জাস্ট আমরা এবার বেরোবো। প্ল্যানটা একটু চেঞ্জ করছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে এসেছে যেহেতু কার্শিয়াংয়ে, সেজন্য প্রচুর ভিড় রয়েছে নিচের দিকটায়। তো হোমস্টের যিনি ওনার্স তিনি বললেন আমাদের যে তোমরা একটা কাজ করো, নিচ দিয়ে দার্জিলিং না গিয়ে তোমরা একটা কাজ করো, এই সাইড দিয়ে বাগোড়া পাইন ফরেস্ট, তারপরে আরও কী কী সব পয়েন্টগুলো রয়েছে, চিমনি গ্রাম রয়েছে, এইগুলো ঘুরতে ঘুরতে যাও, তাহলে তোমাদের ভিউটাও পাবে আর রাস্তা ওইটা দিয়ে দার্জিলিংও বেরিয়ে যেতে পারবে খুব আরামসে। তো চলো আর লেট করবো না, আমরা যা যা করবো আজকে সব কিছু কিন্তু ব্লগে থাকবো। একদম আনপ্ল্যান্ড একটা ব্লগ হতে চলেছে, কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কোথায় দাঁড়াবো এক্স্যাক্টলি কিচ্ছু জানি না, যেটাই হবে শুধু তোমাদের সাথে শেয়ার করবো। জয় বজরংবলী। আমরা শুরু করে দিলাম আমাদের আজকের রাইড, আর আমরা সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। ভেবেছিলাম যে রাস্তায় এসছি ওই রাস্তা দিয়ে যাব, তারপরে হোমস্টের ওনার আঙ্কেল বলল যে তোমরা একটা কাজ করো, যেহেতু ওই রাস্তাটায় আজকে প্রচণ্ড জ্যাম থাকবে, তোমরা এই রাস্তাটা ট্রাই করো। রাস্তাটা তো নতুন হবে সেটা তো থাকছেই, প্লাস তোমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট ভিজিট করতে পারবে, যেমন চিমনি গ্রাম, বাগোড়া পাইন ফরেস্ট যেটা খুব বিখ্যাত, এইগুলো তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এইটা হচ্ছে সেই ডাউহিলের রাস্তা, দেখো কতখানি স্টিপ। এইটা দিয়ে কালকে আমরা রাত্রে গিয়েছিলাম, স্টিপ তো স্টিপ, সাথে কিন্তু ভীষণ খাড়া ওই রাস্তাটা। খুব সুন্দর একটা রাস্তা আজকে পাবো আশা করি, দেখা যাক। আর এই ডাউহিলের রাস্তার কথা বলছি তোমাদের, ডাউহিল, বাগোড়া পাইন ফরেস্ট, চিমনি গ্রাম, যারা প্রথমবার বাইক নিয়ে এই জায়গাটা আসতে চলেছ, ভীষণ স্টিপ রাস্তাটা। একটু ধৈর্য ধরে গাড়ি চালাবে, ধীরে পারবে না আমি এটা বলছি না যে আমি পারছি তোমরা পারবে না, সবাই পারবে, আমি পারছি মানে তোমরা সবাই পারবে। ভীষণ স্টিপ, জাস্ট একটু পেশেন্স রাখবে নিজের মধ্যে। ওদিক থেকে যখন গাড়ি আসে না, রাস্তায় খুব কম জায়গা আছে, একটু ধৈর্য ধরে গাড়ি চালাবে, খুব ইজি। আর যখনই সামনে কোনো গাড়ি থাকবে একটু ডিস্টেন্সে দাঁড়াবে সব সময়, বিশেষ করে এই রাস্তাটাই। দেখো কতখানি উঁচু, দেখো রাস্তাটা, জাস্ট দেখো কতখানি শুনশান, পুরো ডেন্স পাইন ফরেস্ট। এই রাস্তাটা দিয়েই কিন্তু সোজা চলে যাচ্ছে চিমনি গ্রাম। যখন আমায় বলেছিল এই রাস্তাটা আজকে খারাপ তোমাদের দার্জিলিংয়ে নামার, তোমরা আজকে এই রাস্তাটা দিয়ে যাও, ওই মুহূর্তে খুব একটা ইচ্ছে করেনি, আবার অন্য রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তাটা কেমন হবে। কিন্তু ট্রাস্ট মি, মানে এত সিনিক রাস্তাটা যে কি বলবো তোমাদেরকে, মারাত্মক সিনিক রাস্তা। এসে পৌঁছেছি চিমনি গ্রামে, আর সামনে আমার রয়েছে আই লাভ চিমনি লেখাটা। এই যে দেখো সামনে বাইকটা পার্ক করে দিয়েছি, অদ্ভুত সুন্দর ভিউ, অদ্ভুত সুন্দর ভিউ, বিশ্বাস করো। দেখো তোমরা কতখানি সিনিক রোডটা, লিটারালি দেখো শুধু, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ভীষণ শান্তির জায়গাটা, ভীষণ পিসফুল জায়গা। এই গ্রামটার নাম চিমনি হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি চিমনি পার্কে, দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে, একটু ঘুরিয়ে দেখাই। এই যে এই হচ্ছে সেই চিমনি, এইটার জন্যই এই গ্রামটার নাম হচ্ছে চিমনি। যতদূর মনে রয়েছে আমার, যে এটা 1839 সালে ব্রিটিশদের দ্বারা তৈরি করা হয়েছিল, এইটার জন্যই কিন্তু নাম হয়েছে এই গ্রামটা চিমনি গ্রাম। আর আশেপাশের ভিউ তো জাস্ট অনবদ্য। একটু কুয়াশা রয়েছে, নাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এখানটা তো দেখো আই লাভ চিমনিও লেখা রয়েছে। এটা একটা পার্কের মতো, তোমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরতে পারো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। জায়গাটা বেশ সুন্দর, বেশ নিরিবিলি। আর এই যে দেখো আই লাভ চিমনি তো রয়েছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। বহুদিন ধরে ভাবছিলাম এই জায়গাটা যাবো, আজকে ফাইনালি চলে এসেছে এই যে চিমনি। চলো এখান থেকে এবার আমরা যাব বাগোড়া পাইন ফরেস্ট। আর উল্টো দিকে একটা বাড়ি রয়েছে, বাড়িটাতে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এত সুন্দর গাঁদা ফুলের চাষ হচ্ছে, দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে, লিটারালি দারুণ লাগছে। দেখো পুরো হিস্ট্রিটা চিমনির এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। তো চিমনি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাগোড়া পাইন ফরেস্টে। রাস্তাটা একটু খারাপ, কিন্তু সিনিক বিউটিটা দারুণ।
ডাউহিল যদি কখনো তোমরা প্ল্যান করো 3 দিনের প্রোগ্রাম রাখবে, নাহলে মজা পাবে না। এই শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট। তোমাদেরকে একটু দেখাই, এইখান থেকে রাস্তাটা না 3 ভাগে ভাগ হচ্ছে। আমরা যেদিক দিয়ে আসলাম ওটা হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তা, যেদিক দিয়ে গাড়িটা ঘোরালাম এই সাইডটা হচ্ছে তোমার সিটং যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বাগোড়া পাইন ফরেস্ট দিয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। ভীষণ স্টিপ রাস্তাটা, ভীষণ মানে ভীষণ স্টিপ, দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরো খাড়া নামছে। রাস্তার হালও খুব একটা ভালো না। এই পাইন ফরেস্টের নামই কিন্তু বাগোড়া পাইন ফরেস্ট। ভীষণ ঢাল রয়েছে, ভীষণ ঢাল। দেখো রাস্তার ঢালটা দেখো, পুরো ইঞ্জিন ব্রেকিংয়ে গাড়ি নামাতে হবে। এতক্ষণে কিন্তু আমরা ওই মেন রাস্তার সাথে কানেক্ট করে গেলাম। এবার স্যার ঘুম ঘুম, থ্যাংক ইউ স্যার। তো চলো, এই রুটটা স্ট্রেট চলে যাচ্ছে দার্জিলিং। আমরা এবার দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে, কিচ্ছু খাইনি। ভেবেছিলাম তো কেভিনটার্সে খাবো, কিন্তু কেভিনটার্স যেতে গেলে অনেক লেট হয়ে যাবে। কোথাও একটা দাঁড়িয়ে কিছু খেতে হবে, ভীষণ খিদে পেয়েছে। দিদি, তো আমরা বাগোড়া পাইন ফরেস্ট থেকে আবার মেন রাস্তায় কানেক্ট হয়ে গেছি, তোমাদের তো দেখালাম। এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে দার্জিলিং এর দিকে, আর এটা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে একদম আমাদের শিলিগুড়ির দিকে। বাইকটাকে জাস্ট পার্ক করে দিয়েছি, এখানে একটা ছোট্ট ক্যাফে দেখলাম, তো ভাবলাম ভীষণ খিদে পেয়েছে, কিছুটা খেয়ে নেওয়া যাক। তাই ব্রেকফাস্ট করছি আমরা এরকম একটা ছোট্ট ক্যাফেতে। নিয়েছি দেখো সেই আমাদের পূর্ব পরিচিত মোমো আর চা, এই দুটো খাবো, একটু পেট পুজো করবো। তারপরে আগে কি করি বিশ্বাস করো কোনো প্ল্যান নেই। প্রথমে ভেবেছিলাম যে কেভিনটার্সে ব্রেকফাস্ট করবো, সেটা আর করলাম না। অন্য কোনো রুট দিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। মোমো তো এখানকার খেতে ভালো, এখানে একটা স্যুপ দিয়েছে, স্যুপটাও খেতে কিন্তু দারুণ। মোমো খাওয়ার তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি। মোমো নেবে, স্যুপে এভাবে ডিপ করবে, ডিপ করে জাস্ট চাটনিটা ওর উপরে একটু দেবে, ভীষণ ঝাল চাটনি, টু গুড। তো চার মোমো দিয়ে ব্রেকফাস্ট ব্রাঞ্চ সেরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি সামনের দিকে। এই স্ট্রেট যাচ্ছি ঘুমের দিকে। এখন আমরা ঘুম আর এখান থেকে বেশি দূর না, মোটামুটি আর 7-8 কিলোমিটার মতো হবে। কালকে ডাউহিলে ছিলাম, সন্ধ্যের পর থেকে মারাত্মক ঠান্ডা ছিল। দার্জিলিংয়ে কিন্তু গরম, মানে কোনো ঠান্ডার কোনো লেশ মাত্র নেই। রাত্রেবেলা কীরকম ওয়েদার আমি বলতে পারবো না, তবে দিনের বেলা একদম ঠান্ডা নেই। আর এই রাস্তায় বাইক চালাতে বরাবর আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার দার্জিলিংকে আমি নতুনভাবে দেখি। এতবার দার্জিলিং এসেছি কিন্তু এতটুকুও বোর হয় না আমি। অদ্ভুত মায়াবী একটা জায়গা দার্জিলিং, যতবার আসবে ততবার আসতে ইচ্ছে করবে। জাস্ট ভিউটা দেখো। এমনি কি দার্জিলিংকে আমাদের পাহাড়ের রানী বলে? আমার ডান দিকে যে স্টেশনটা দেখছো এটা হচ্ছে সোনাডা স্টেশন। এই যে দেখো 1893, বাপরে। ছোট্ট একটা মার্কেট মতো রয়েছে। জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে, একটু দাম বেশি বাট ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ঘুম স্টেশনের সামনে। দেখতে পাচ্ছ দার্জিলিং এখানে লেখাই রয়েছে 8 কিলোমিটার, আর মিরিক এদিক দিয়ে গেলে 35 কিলোমিটার। তো আমরা মিরিক হয়েই বেরোবো। আর এই ঘুম যদি তোমরা যারা জানো তারা তো জানোই, এই ঘুম হচ্ছে কিন্তু আমাদের পৃথিবীর সবথেকে উচ্চতম রেল স্টেশন। আর সামনেই দেখতে পাচ্ছ টয় ট্রেনের একটা ইঞ্জিন স্টিম দিচ্ছে। ঘুমের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু স্ট্রেট চলে যাচ্ছে লেপচা জগৎ হয়ে মিরিক হয়ে, এটা কিন্তু আবার দুধিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই একই রাস্তা দিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। দার্জিলিং মোড়ে গিয়েই কানেক্ট হচ্ছে। চলো, আজকে তো পুরো ঘুরতেই বেরিয়েছি, কোনো দিক দিশারা কিছু নাই, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। কি লেখা রয়েছে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ম্যারিড ডিভোর্স স্পিড। অসাধারণ কথা, বিহারের এই কথাগুলো জাস্ট অসাধারণ। বাইকটা এখানে দাঁড় করিয়ে রেখেছি, এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে লেপচা জগতের দিকে। জাস্ট ভিউটা দেখো, অদ্ভুত সুন্দর ভিউ। আমরা এখন ক্রস করছি লেপচা জগৎ। দেখতেই পাচ্ছ প্রচুর হোমস্টে রয়েছে, এগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো। আর চাইলে লেপচা জগৎ থেকেও তোমরা দার্জিলিং কভার করতে পারো। আর এই হোমস্টেগুলোর ঠিক সামনেই রয়েছে কিন্তু পাইন জঙ্গলটা। এই যে দেখো, সব থেকে ভালো লাগে এই রেনু হোমস্টেটা, আর রুম্বা হোমস্টে, আর রয়েছে পাইন ভিউ হোমস্টে। এই হোমস্টের একদম উল্টো দিকে কিন্তু পাইন ফরেস্ট। রাস্তাটা কিন্তু অসম্ভব সিনিক। এসে পৌঁছে গেছি লেপচা জগতের সেই বিখ্যাত পাইন ফরেস্টে। তো আমরা কিন্তু চলে এসেছি লেপচা জগতে। দেখতেই পাচ্ছ পেছনে
এই পাইন গাছ বরাবর আমার ভীষণ প্রিয়। দেখো খুব সুন্দর লাগে। একটু টাইম স্পেন্ড করবো, দেন আবার এখান থেকে সামনের কোনো একটা পয়েন্টে যাব। জাস্ট গাছের ফাঁকগুলো দিয়ে সূর্যের আলো আসছে, দারুণ লাগছে। আর গাছগুলো দেখো কতটা পুরনো, গাছে মোটা মোটা শ্যাওলা পড়ে গিয়েছে। আমি যদি একটু কাছে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর জায়গা, এসে এক ঘন্টা তোমরা কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। আর আরেকটা জিনিস, নতুন একটা আপডেট, আমি এর আগে লেপচা জগৎ বেশ কিছুদিন আগেই এসেছিলাম, 3-4 মাস আগে। কোনো টিকিট ছিল না, বাট এখানে ট্যুরিস্টরা এত নোংরা করছে যার জন্য গভর্নমেন্ট থেকে 20 টাকা করে একটা টিকিট করেছে। জাস্ট এইখানটাতে যে ছাতা নিয়ে বসে রয়েছে, এখানে টিকিটটা কাটতে হয়, দেন তোমরা কিন্তু এন্টার করতে পারবে এই পাইন ফরেস্টে। এটা ভালো ইনিশিয়েটিভ। এইটুকুটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়ে যদি আশপাশটা পরিষ্কার থাকে তাহলে তো ভালোই, আমার মতে এটা ভালো। তো আমরা লেপচা জগৎ থেকে আবার বেরিয়ে গেলাম। সামনে আমরা কিছু দূর পরে, মোটামুটি 2 কিলোমিটার পরেই পেতে চলেছি সুখিয়া। তারপরে পেয়ে যাব আমরা মিরিক ঘুরে আমরা দুধিয়া হয়ে নিচে নামবো। রাস্তাটা ভীষণই সিনিক, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। লেপচা জগৎ জায়গাটা আমার বরাবর ভীষণ প্রিয়, খুব পিসফুল একটা জায়গা। আর রাস্তাটা তোর কোনো জবাব নেই, পুরো সিনিক রাস্তা, পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, দারুণ লাগবে তোমাদের, দারুণ লাগবে। অনেকে লেপচা জগতে থেকেও দার্জিলিংটা কভার করে। লেপচা জগৎ থেকে দার্জিলিং কিন্তু মাত্র 7-8 কিলোমিটার, মানে দার্জিলিং না, ঘুম থেকে দার্জিলিং ওই 4-5 কিলোমিটার মতো হবে। একটা ছোট্ট কথা আমি শেয়ার করি, হঠাৎ করে মনে হলো, যারা তোমরা চা বাগান দেখতে ভালোবাসো, একটা কথা আছে না, দার্জিলিংয়ের চা বাগান, কিন্তু আমি এতটুকুটা তোমাদের বলবো, দার্জিলিংয়ের থেকে অনেক সুন্দর সুন্দর চা বাগান কিন্তু মিরিকে রয়েছে। এখানে খুব ভালো ভালো চা বাগান রয়েছে। যারা তোমরা চা বাগানের ভিডিও বা ছবি তুলতে ভালোবাসো, তার জন্য কিন্তু এটা সেরা জায়গা। এই যে মার্কেটটা দেখছো, এটা হচ্ছে সুখিয়া মার্কেট, মানে সুখিয়া বাজার। এরপরেই পড়বে মানেভাঞ্জন। এই যে ডান দিক দিয়ে চলে গেল মানেভাঞ্জন, এই স্ট্রেট চলে গেল মিরিক। এই মানেভাঞ্জন দিয়ে তোমরা কিন্তু ধোত্রে, তারপরে শ্রীখোলা, এগুলো যাওয়ার জন্য কিন্তু মানেভাঞ্জন দিয়ে যেতে হয়। রাস্তার সিনিক বিউটিটা শুধু দেখো, কোনো কথা বলতে ইচ্ছা করছে না, জাস্ট ফিল করছি। সীমানা ফাটাক এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এই রাস্তাটাও কিন্তু আবার চলে যাচ্ছে পশুপতি ফাটাক হয়ে নেপালের দিকে। তো আজকে অনেক কটা পয়েন্ট কিন্তু আমরা ভিজিট করলাম, অনেক কটা পয়েন্ট। তো আমরা রয়েছি এখন পশুপতি ফাটাকে। এই যে ডান দিকের রোডটা দেখছো, এটা কিন্তু চলে যাচ্ছে নেপাল। এখান থেকে তোমরা বানসার বানিয়ে তোমরা কিন্তু নেপালে ঘুরে আসতে পারো। একটু দাঁড়াই, এই যে দেখো এখানে লেখা রয়েছে পশুপতি ফাটাক। এটা কিন্তু পুরো নেপালে, যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো নেপালের বাড়ি। আর এইটা দিয়ে যাওয়া যায় এখান থেকে। ইভেন তোমরা যদি নেপাল যেতে চাও, বানসার এখানে তৈরি হয়, বানসার দিয়ে কিন্তু তোমরা নেপাল যেতে পারবে। নেই না স্যার, ये नेपाल जाने का ही रास्ता है, यहाँ से काठमांडू जा सकते हैं, यहीं से बंसर बन जाएगा। हम तो मालदा से है। রাস্তাটা শুধু দেখো কতখানি উঁচু। মিরিকার এখান থেকে 5-7 কিলোমিটার মতো হবে। এই যে বাঁদিকে চা বাগানটা দেখছো, চা বাগানটার নাম হচ্ছে ওকাইটি টি স্টেট। এই যে পুরো যে চা বাগানটা, ওকাইটি টি স্টেট, এখানকার চা কিন্তু ভীষণ বিখ্যাত। এখন আমরা আছি নাকাপানিতে। এখান থেকে মিরিক হচ্ছে আর 7 থেকে 8 কিলোমিটার মতো। রোজ তো আমরা নর্মাল খাবার খাই, তো ভাবলাম আজকে চাউমিনটা খাই। এখানে একটা ছোট্ট কার্ট আছে, একটু দেখিয়ে দাও ঘুরে। এটা একটা ছোট্ট একটা মানে ফুড কার্ট রয়েছে, তো সেইখানে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চাউমিন। চলে এসছে চিকেন চাউমিনটা একটু খেয়েও বলি। তোমার পেছনটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা চা বাগান, অদ্ভুত ভিউ, সাথেই চিকেন চাউমিন। আমি মোমোর প্রতি এতটাই অবসেসড, চাউমিন তো খাচ্ছি, আবার নিয়েছি দেখো ভেজ মোমো না খেলে আমার ঠিক চলে না। এই হচ্ছে ভেজ মোমো। কি টেস্ট! পাহাড়ি মোমোর সত্যি টেস্টই আলাদা, এত সুন্দর খেতে ভেজ মোমোটা।
আমি জীবনে কোথাও ভেজ মোমো খাই না। দিস ইজ রিডিকিউলাস, অসাধারণ খেতে মোমোটা। আর টোটাল বিল হয়েছিল আমাদের, দুটো চাউমিন নিয়েছিল 120 টাকা করে, 240 টাকা। দুটো চাউমিনকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, 120 টাকা করে 240। আর একটা ভেজ মোমো নিয়েছিল 60 টাকা, আর দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল 20 টাকা করে, 40 টাকা। 340 টাকা টোটাল বিল হয়েছিল। এই চা বাগান অদ্ভুত লাগে আমার, মিরিকের চা বাগান সত্যি এর কোনো জবাব নেই। আর দেখতেই পাচ্ছ সামনে লেখা রয়েছে গোপালধারা টি স্টেট। এটাও বেশ কিন্তু একটা ভিউ পয়েন্ট, প্রচুর লোক মিরিকে যারা থাকতে আসে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা ভিজিট করতে আসে। এইখান থেকে 7.5 কিলোমিটার হচ্ছে মিরিক লেক। তো আমরা কিন্তু ক্রস করছি এখন মিরিক শহরের ভেতরটা দিয়ে ক্রস করছি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি, দেখো আই লাভ মিরিক লেখা আছে ঠিক এর সামনে। একটুক্ষণ দাঁড়াবো, দিয়ে বেরিয়ে পড়বো। এই যে দেখো আই লাভ মিরিক লেখা রয়েছে, আর নিচ থেকে এই রাস্তাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই যে দেখো পুরো ছবির মতো রাস্তাটা, দারুণ লাগে। এবারের মতো পাহাড়ের জার্নি আমাদের শেষ, একদম প্রায় সমতলের কাছাকাছি নেমে এসেছি। এইবার আমরা দুধিয়া ক্রস করে শিলিগুড়ি ঢুকে পড়বো। দিনের আলোও পড়ে এসছে আর আমাদের পাহাড় জার্নিও কমপ্লিট। এই যে আমরা ঢুকে গেছি কিন্তু দুধিয়া। দেখতে পাচ্ছ পুরোটা আগুন জ্বলছে, হাতি এসছে বলে আগুন জ্বালিয়ে তাড়াচ্ছে। দেখো কিরম আগুন জ্বলছে, দেখো গোটাটা। দুধিয়া ক্রস করে জাস্ট একটু নেমে এসেছি শিলিগুড়ির আগে আগে, এই জায়গাটায় পুরো আগুন জ্বলছে। আগুনটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম, বললো হাতি এসছে, হাতি তাড়াচ্ছে। এই ফরেস্ট অফিসাররা সব এসছে। এই যে কালকে আমরা গিয়েছিলাম এটা দিয়ে, কালকে আমরা গিয়েছিলাম এই পয়েন্ট দিয়ে, এখন আমরা ফিরছি এই পয়েন্ট দিয়ে, পুরো সার্কিট কমপ্লিট করে ফিরছি কিন্তু। তো আমরা মোটামুটি শিলিগুড়ি ক্রস করে গিয়েছি, বেশ কিছুক্ষণ হলো। ইসলামপুরের একটু আগে এসে দাঁড়িয়ে আছি, একটু টায়ার্ড লাগছিল, সেই সকাল থেকে চলছে রাইড। এরকম একটা ছোট্ট ক্যাফে মতো পেয়েছি, চায়ের দোকান, ক্যাফে যেটাই খুশি বলতে পারো। মুখ হাত ধুলাম, চা অর্ডার করেছি একটা সুন্দর মাটির ভাঁড়ে। দেখো মাটির ভাঁড়টা কিন্তু খুব সুন্দর। অলরেডি আমার 1 কাপ খাওয়া হয়ে গেছে, চাটা খেতেও খুব সুন্দর। চা নিয়েছি আর অর্ডার করেছি মিল্ক বিকিস। এই যে চিমনি, পাগোড়া, পাইন ফরেস্ট, এগুলো ঘুরতে ঘুরতে আমরা ঘুম গেলাম। ঘুম থেকে লেপচা জগৎ, মিরিক, মানেভঞ্জন এইসব হয়ে, সুকিয়া পুকুরি এইসব হয়ে আমরা দুধিয়া দিয়ে নামলাম। আজকে রাইডটা বলতে পারো একদম আনপ্ল্যান্ড একটা রাইড, শুধু পাহাড়ে গাড়ি চালানো। মানে আজকের রাইডটা সত্যি কথা বলছি, আজকে খুব এনজয় করে রাইড করেছি। যেখানে ইচ্ছে যত ইচ্ছে বাইক চালিয়েছি, যত ইচ্ছে পাহাড়ে দাঁড়িয়েছি, প্রচুর ছবি রিল এগুলো তুলেছি। সেগুলো তো তোমরা ইনস্টাগ্রামে অলরেডি দেখতেই পেয়েছো বা দেখতে পাবেও। যদি না ফলো করে থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকটা ফলো করে নিও। তো এই ব্লগটাকে আর একদম টানছি না, ব্লগটা দেখে যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। আর যদি চ্যানেলে নতুন হও, এই ব্লগটা থেকে আমাকে প্রথমবার দেখো, তাহলে বলে দিই এরকম প্রচুর অ্যাডভেঞ্চারাস ভিডিও কিন্তু আমি বানাতে থাকি, প্রচুর ট্রাভেল করতে থাকি, আর সেগুলো সমস্ত কিছু ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনতে থাকি। ফার্স্ট টাইম তোমার সাথে রাইড করলাম, তো মানে জাস্ট অ্যাওসাম লেগেছে। নেক্সট টাইম আরও করার ইচ্ছে আছে। একটা রাইড হবে একসাথে? একটা না, তুমি ডাকলে আমি আছি। মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে 10টা সাড়ে 10টা বেজে গেছে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ। টাটা।